আসসালামু আলাইকুম। প্রতি বছর আমি আর আমার বোন বিভিন্ন স্টাইলে মাংস রান্না করে খাই। বেশিরভাগ সময় আমরা গ্যাসের চুলায় বিভিন্ন রকম করে মাংস রান্না করি। বাট এইবার আমি আর আমার বোন চিন্তা ভাবনা করছি ছাদে গিয়ে আমাদের মাটির চুলায় মাংস রান্না করে খাবো। অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা দুই ভাই বোন ছাদে গিয়ে মাটির চুলায় অনেক কষ্ট করে আগুন ধরিয়ে রান্না শুরু করে দিই। আর এই দিকে লক্ষ্য করলাম আমার ছাদ বাগানের মরিচ গাছে অনেক সুন্দর মরিচ ধরেছে। ওই মরিচগুলা উঠায়ে আমি মাংসের সাথে মিক্স করে রান্না করি, কারণ নিজের গাছের মরিচ দিয়ে রান্না করে খেতে বেশ মজা লাগবে। প্রায় 7 থেকে 8টা মরিচ উঠিয়েছিলাম, আর আকাশে ছিল অনেক বেশি রোদ। এই রোদের মধ্যে মরিচ উঠাতে গিয়ে আমার বাম্পার টাইট হয়ে যায়। তো যাই হোক, মরিচগুলা ধুয়ে আমি মাংসের ভিতরে দিয়ে দিই। নিজের গাছের মরিচ দিয়ে রান্না করে খাবো কখনো চিন্তাও করি নাই। বাট এইরকম দুই একটা মরিচ গাছ থাকলে দুই একবেলা রান্না করেও খাওয়া যায়, এটা কিন্তু বেশ আনন্দের। আর আমার ছাদ বাগানে বেশ কিছু বেগুন গাছ এবং মরিচ গাছ আছে, এবং আমার ছাদ বাগান যথেষ্ট রকমের সুন্দর। এই ছাদ বাগানগুলা আমি নিজে এবং আমার বাসার এক বড় ভাই দুইজন মিলে সাজিয়েছি। গ্রামের সৌন্দর্য হয়তো অনেক বেশি সুন্দর, আর আমরা গ্রামের সৌন্দর্যের মতো ফিল নেওয়ার জন্য ছাদটাকে একটু গুছিয়ে রেখেছি। আর নিজের মন পরিষ্কার থাকলে সবকিছু পরিষ্কার করে রাখা যায়। আপনাদের সাথে তো বেশ বক বক করলাম, আর এইদিকে আমার মাংসের রান্না বেশ জমে উঠেছে এবং মাংস থেকে হালকা ঘ্রাণও বের হওয়া শুরু করছে। মেয়েরা হয়তো অনেক ভালো রান্না করতে পারে, বাট মেয়েদের থেকে ছেলেরাও কিন্তু কোনো অংশে কম নয়। মেয়েরা হয়তো মনে করে তাদেরকে ছেড়ে চলে গেলে তারা হয়তো রান্না করে খেতে পারবে না, বাট ওই যুগটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ছেলেরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারি। যেমন আমি বাহিরের সুন্দর ভিউ দেখতেছি এবং রান্না করতেছি, এর থেকে সৌন্দর্য আর কি হতে পারে আপনি বলুন? যার যা ইচ্ছা বলুক, তবে আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি। আর আমি আজকে মাংসের ভিতরে দিয়েছিলাম আলু এবং চুই ঝাল। এই আলু এবং চুই ঝাল মাংসের গ্রেভি এবং ফ্লেভার অনেক বেশি বৃদ্ধি করে। আর চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এইদিকে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। তো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আর সবাইকে ঈদ মোবারক। আমার বাসায় আপনাদেরকে ঈদের দাওয়াত দিলাম, সবাই চলে আসবেন, একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ।